কলকাতায় ট্রলিতে দেহ উদ্ধারে হারহীন তথ্য। বচসার সময় পিসি শাশুড়ির মাথা দেওয়ালে ঠুকে বেহুশ করে বৌমা ফাল্গুনী এবং মধ্যমগ্রামে খুন করার পর কলকাতায় দেহ আনা হয় ট্রলি ব্যাগে ভরে, তার লোপাটের চেষ্টা করা হয় গঙ্গায়। ট্রলি ব্যাগ ফেলার আগেই পাকড়াও ধৃত মা ও মেয়েকে মধ্যমগ্রামের পুলিশ নিয়ে যায়। মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, মা ও মেয়েকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ হবে কিভাবে তারা ঘটনা করেছিলেন, এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে সেখানে, কড়া পুলিশি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, কি চলছে? একদম দেখো, পুলিশি নিরাপত্তা চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ এই বীরেশপল্লী 23 নম্বর ওয়ার্ড মধ্যমগ্রামের অর্থাৎ সেই বাড়ির ঠিক আগেই কিন্তু একেবারে পুলিশ ব্যারিকেড করে পুরোটাই ঘিরে রেখেছে। অর্থাৎ যেভাবে হাড়হিম তথ্য আর কি, যেভাবে অর্থাৎ পিসি শাশুড়িকে মারা হলো এবং তাকে ইট দিয়ে মারা হলো এবং তার বেহুশ হলো এবং ট্রলি ব্যাগ এনে তাকে কিন্তু একেবারে যখন ট্রলি ব্যাগে ঢোকানো হচ্ছিল সেই সময় তার কিছু অংশ অর্থাৎ ট্রলি ব্যাগে পুরো ঢুকছিল না, সেই সময় তারপরেই কিন্তু তার পায়ের অংশ কেটে দেয় এবং কাটার পরে এখান থেকে কিন্তু এই রাস্তা ধরে, আমি যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু ভ্যান চালককে ডেকে ভ্যানে করে এখান থেকে গিয়ে ঠিক গলি রাস্তা ধরে একেবারে বড় রাস্তা মধ্যমগ্রাম যে চৌমাথা অর্থাৎ যে দোলতলা রাস্তা সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু ট্যাক্সি ডেকে সেখান থেকে আইরিতলা ঘাটে যায় গঙ্গায় ফেলার জন্য। যেভাবে এই ঘটনা অর্থাৎ মূলত যে এলাকার মানুষ যেটা বলছেন যে এখানে মধুচক্রের একটা কাজ, সেক্স র্যাকেট চলতে, এমনটা এলাকার মানুষের অভিযোগ। সন্ধ্যার পরে কিন্তু এলাকায় প্রচুর বাইরের ছেলে অর্থাৎ যুবকদের এখানে আনাগোনা ছিল, ফলে এলাকার মানুষ কিন্তু একাধিকবার তাদেরকে বারণ করেছেন অর্থাৎ এবং মাস পিটিশন করেছেন পৌরসভা এবং থানা থেকেও, কিন্তু তারা কোনো কথাই শুনতেন না এবং এলাকার মানুষ এ নিয়ে কিন্তু একটা বিভিন্ন সময় বিরক্ত বোধ করেছেন। কিন্তু তারপরেও ঠিক 11 তারিখ অর্থাৎ এই মাসের 11 তারিখে কিন্তু পিসি শাশুড়ি ঠিক এই বাড়িতে আসে এবং তার সঙ্গে অর্থাৎ এই পিসি শাশুড়ি আসার পরেই কিন্তু বিভিন্ন সময় তাদের মধ্যে একটা বনাবনি হয়। তখন এলাকার মানুষ শুনেছেন, তার কারণ একটা সম্পত্তি এবং তার বিশাল সোনা গহনা সেগুলোই কিন্তু হাতানোর জন্য একটা খুন করা হতে পারে এমনটা